5 নাম্বার, আই হ্যাভ এ বোট, আমার একটা নৌকা আছে, মেড অফ উড, যেটা হচ্ছে কাঠের তৈরি। এখন প্রশ্ন হচ্ছে এই আন্ডারলাইন করা অংশটুকু কোন ফ্রেজ? তাহলে এইটা যে চ্যাপ্টার থেকে আসছে আপনারা নিঃসন্দেহে বুঝতেছেন, সেটা হলো ফ্রেজ আইডেন্টিফিকেশন। ফ্রেজ আইডেন্টিফিকেশন। তো ফ্রেজ আইডেন্টিফিকেশনে আমরা ফ্রেজ জানি 8 প্রকার সাধারণত। তো এখন এই অংশটা পূর্বের নাউনকে নিয়ে কথা বলতেছে। তো যদি কোনো ফ্রেজ নাউনকে নিয়ে কথা বলে তাহলে ওই ফ্রেজটার নাম হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন প্রশ্ন হলো অপশনে কোথায়ও অ্যাডজেক্টিভ ফ্রেজ নেই, তাহলে আপনি কোনটা অ্যাডজেক্টিভের নামের কাছাকাছি এটা চিনতে হলে আবার আপনাকে আরেকটু ডিপে বুঝতে হবে। এখানে বলছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল হচ্ছে না, কারণ এখানে এই নৌকার অবস্থা বর্ণনা করতেছে যে নৌকাটা কিসে থেকে তৈরি, মেড অফ উড, তার মানে এটা কি কাঠের তৈরি নৌকা। নৌকা নাউনের অবস্থা বা নাউনের বিষয় বর্ণনা করলে সেটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডভার্ব হলো না। পারফেক্ট পার্টিসিপল হবে কিনা? পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যদি কখনো আপনারা হ্যাভিং প্লাস V3 পান, এমতা অবস্থায় আপনি তাকে বলতে পারবেন পারফেক্ট পার্টিসিপল। তো এখানে হ্যাভিং প্লাস V3 নাই, শুধু V3 আছে, সো আপনি এটাকে পারফেক্ট পার্টিসিপল বলতে পারবেন না। গেল 2 নাম্বার টাকাটা। প্রেজেন্ট পার্টিসিপল বলার কোনো সুযোগও নাই, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে আপনারা জানেন সেখানে কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি লাগবে, সেটাও ওখানে নাই। সো একটাই আছে, সেটা হলো পাস্ট পার্টিসিপল। আমরা জানি পাস্ট পার্টিসিপল মানে সরাসরি ভার্বের 3 নাম্বার রূপ। উত্তর হচ্ছে ডি নাম্বার, উত্তর ডি।